আমেরিকান নাগরিকের স্বামী স্ত্রী সন্তান বা বাবা মা হলে গ্রিন কার্ডের জন্য বিশেষ সুবিধা থাকলেও শুধু পারিবারিক সম্পর্কই যথেষ্ট নয়। বৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশ, I-485 আবেদন, শারীরিক উপস্থিতি ও অন্যান্য আইনি শর্ত পূরণ করতে হয়। গ্রিন কার্ডের আবেদনে কোন কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিস্তারিত থাকছে বাংলা ওয়ান টিভির আপডেটে। সঙ্গে আছি আমি সুস্মিতা চৌধুরী। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে অনেকেই মনে করেন পরিবারের কেউ আমেরিকান নাগরিক হলেই খুব সহজে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায়। কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। বিশেষ করে আমেরিকান নাগরিকের স্বজন হিসেবে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হলে পূরণ করতে হয় একাধিক গুরুত্বপূর্ণ শর্ত। মার্কিন সরকারের নিয়ম অনুযায়ী ইমিডিয়েট রিলেটিভ বা নিকটাত্মীয় হিসেবে মূলত 3 ধরনের সম্পর্ক গ্রিন কার্ডের জন্য এই বিশেষ ক্যাটাগরিতে পড়ে। এগুলো হলো আমেরিকান নাগরিকের স্বামী বা স্ত্রী, 21 বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এবং 21 বছর বা তার বেশি বয়সী মার্কিন নাগরিকের বাবা মা। তবে শুধু এই সম্পর্ক থাকলেই গ্রিন কার্ড নিশ্চিত নয়। আবেদনকারীকে আরও বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, যুক্তরাষ্ট্রের ভেতর থেকে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিন কার্ড পেতে হলে ফর্ম I-485 অর্থাৎ অ্যাপ্লিকেশন টু রেজিস্টার পার্মানেন্ট রেসিডেন্স অর অ্যাডজাস্ট স্ট্যাটাস জমা দিতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় একজন অভিবাসন কর্মকর্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরিদর্শিত ও ভর্তি অথবা পেরোল দেওয়া হয়ে থাকতে হবে। অর্থাৎ অনুমোদিত ইমিগ্রেশন প্রক্রিয়া ছাড়া সীমান্ত পার হয়ে প্রবেশ করলে সাধারণত এই পদ্ধতিতে স্ট্যাটাস পরিবর্তনের সুযোগ থাকে না। তৃতীয়ত, ফর্ম I-485 জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকতে হবে। চতুর্থত, তাকে অভিবাসন ভিসা পাওয়ার যোগ্য হতে হবে। তবে ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো অন্য অনেক পরিবার ভিত্তিক অভিবাসন ক্যাটাগরির মতো দীর্ঘ ভিসা অপেক্ষার তালিকা সাধারণত এখানে থাকে না। USCIS এর নিয়ম অনুযায়ী এই ক্যাটাগরিতে ভিসা সবসময় অ্যাভেলেবেল হিসাবে বিবেচিত হয়। পঞ্চমত, যে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আবেদন করা হচ্ছে সেটি আবেদন প্রক্রিয়ার সময়ও বহাল থাকতে হবে। অর্থাৎ আমেরিকান নাগরিক স্বামী বা স্ত্রীর মাধ্যমে আবেদন করলে সেই বৈবাহিক সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, আবেদনকারীর ক্ষেত্রে স্ট্যাটাস পরিবর্তনের কোনো আইনি বাধা থাকা যাবে না। সপ্তমত, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাডমিসেবল হতে হবে। কোনো কারণে তিনি ইনঅ্যাডমিসেবল হলে নির্দিষ্ট ক্ষেত্রে ওয়েভার পাওয়ার যোগ্যতা থাকতে পারে। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো USCIS-কে আবেদনকারীর ক্ষেত্রে অনুকূলভাবে ডিক্রেশন প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমেরিকান নাগরিকের স্বামী স্ত্রী সন্তান কিংবা বাবা মা হওয়া গ্রিন কার্ড পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলেও এটি একমাত্র শর্ত নয়। আবেদনকারীকে সব প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত শর্ত পূরণ করতে হবে। তাই যুক্তরাষ্ট্রে থাকা কোনো আমেরিকান নাগরিকের স্বজন যদি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে নিজের প্রবেশের ইতিহাস, পারিবারিক সম্পর্ক, ভিসা যোগ্যতা এবং কোনো আইনি বাধা রয়েছে কিনা এসব বিষয় আগে যাচাই করা গুরুত্বপূর্ণ। সর্বশেষ মনে রাখতে হবে অভিবাসন আইন ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই নিজের পরিস্থিতি অনুযায়ী আবেদন করার আগে USCIS এর সর্বশেষ নির্দেশনা দেখা এবং প্রয়োজন হলে যোগ্য ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।